এমপিকে কত টাকা দেন? সেটা আমি এখনো বলতে পারবো না কত টাকা দিচ্ছি। আপনি সবার না কি হয়? হ্যাঁ, এমপি সাহেব আমার কেউ হয় না। আমি হলো জামাতের সেক্রেটারি, জামাতের কাজ করি। এমপি চিনি না আমি। এমপি কি আমরা শুনলাম যে এমপি না, এমপির সাথে কি রামজি না, তার সবাই আমার কাজ দিবি। লাল মিয়া কি হয় আপনার? লাল মিয়া, আমার নাম লাল মিয়া। আপনার নাম? হ্যাঁ। আর এমপি কেউ হন না? না, এমপির সাথে এমপির সাথে আমার কে আছে? এমপি কেউ না? এমপি আমার কে? আমরা তো জানি যে এলাকা জানে যে আপনি এমপির বোন জামাই। আরে বাবা, এমপির কাজ করছি আমরা, ভোটের কাজ করবো না? আমি জামাতের সেক্রেটারি, আমরা কাজ করবো না? কাজ তো করবেন, এটা তাহলে কিন্তু কাজ করা বরাদ্দ লাগবে। কত টাকা ছিল এটা জানেন না? বরাদ্দ আমি ওটা সঠিক বলতে পারবো না এখন। কে বলতে পারবে? আমি শুনি আপনার জানাবো। আপনার তো বোন জামাই হন? চাচা তো বোন জামাই। হ্যাঁ এমপির? হ্যাঁ, এটা তো সঠিক। এটা সঠিক। হ্যাঁ, এলাকার মানুষ তো বলতেছে যে সেই সুবাদে আপনি বরাদ্দগুলো নিয়ে আসছেন। অসম্ভব কথা। কেউ মসজিদে কি বরাদ্দ কত টাকার বরাদ্দ এটা জানেন না? মসজিদে কি আর আগে কোথাও বরাদ্দ হয় নাই? হয়েছে। অন্যান্য মসজিদে 100 বার। কারণ উনি একজন এমপি হিসেবে, যদি একজন জামাতের এমপি, উনি ন্যায় বিচার করা দরকার, কোথায় দিতে হবে সেটা উচিত করা। আর উনি এমনি একটা যে জায়গায় জনগণের কোনো কল্যাণ নাই, সে জায়গায় দিয়ে স্বজন প্রীতি আত্মীয়তার সম্পর্ক রাখা মোটেই ঠিক হচ্ছে না। তো উনি প্রতিশ্রুতি ঠিক রাখতেছেন না। এখানে তার যে শালা বনায়ের একটা আত্মীয় সম্পর্ক, এই সম্পর্ক ধরে গ্রামবাসীর মুখে অনেকটা হতাশা করেছে। বরাদ্দ তো 3.5 লাখ টাকার কথা শুনছি। 3.5 লাখ টাকা? হ্যাঁ, সেটা কি সেটা রাস্তা আর মসজিদ ঘরে রাস্তা মসজিদ ঘরে? 3.5 লাখ টাকার কথা শোনা আছে। আমরা জানি যে এমপির নিজস্ব বরাদ্দ, ওনার আয় করছি বনাই কয় যে এটা এমপির নিজস্ব বরাদ্দ। কোন বনাই, নাম কি? একুব আলী লাল মিয়া। কার সহসা বনাই আমাকে কইছি যে 3.5 লক্ষ টাকা বরাদ্দ আছে রাস্তা আর তা আমরা এখন আর কিছুই জানি। রাস্তা মসজিদ সব মিলে? সব মিলিয়ে এটাই কইছি, এই পর্যন্ত আমরা জানি। কাজ করতেছে এমপির বনাই? হ্যাঁ, আমার ভাই হয় চাচাতো ভাই। আমার এখানে যাওয়া পারি না মসজিদে, তাহলে সেটার কাজ নাই। আর যেটা কোনো কাজের দরকার নেই, ওটা লোকে যায় না। কথা বলি, আমার বাড়ির লোক তাই পড়ে না আমার। এমপি শালা, এমপি হলো শালা হয়, আর এই নামে নাম জানলাম তাই বানাই হয়। কথা তাছাড়া এটা এইভাবে তো দেওয়া পারে না, ও ভাবে দেবেই না কেউ। সেটা গায়ের জোরে এখন কাটি, এখন নিয়ে যাচ্ছে ওখানে। আমার তো এখানে যুক্ত খাটা পাচ্ছি না কেন? আর ইজালা ওনার হলো তো পাওয়ারে আছে। কি পাওয়ার? এমপি আছে। এমপির কে হয় ওরা? বনাই এমপি হলো, বনাই হয় এমপির, লাল মিয়া বনাই হয়। তাছাড়া আমাদের এখানে মসজিদ ছাড়ি সামান্য একটা উক্তির ঘর নিয়ে যাওয়া, এটা কোনটা? ওই ওক্তের ঘরে কোনো প্রয়োজনই নাই। বাজেটের 10 টন গম 1,47,000 টাকা, কোনো প্রয়োজনই নাই ওই জায়গায়। যারা আছে, যারা কর্মকর্তা আছে, যারা এমপির, যারা স্বজন তুলে ভাই বোন জামাই ভগ্নিপতি যারা আছে, তারা কাছে এমপি সাহেব করছে, এমপি সাহেব যারা তারা এরা করছে। ঘরের যে অবস্থা, ওখানে যে বরাদ্দ কথা শুনতেছি, অত টাকা ওখানে কোথায় খরচ করছে? মাটির নিচে মনে হয় নিচে পুঁতে রাখতে পারে, তাছাড়া তো উপরে খরচ করার মতো জায়গা নেই এখানে। দেখেন, নির্বাচনটা তো হয়েছে কি কারণে, যে আমরা বিগত দিনের জিনিসগুলো ভুলে যাবো, আমরা ফ্যাসিস্ট যেগুলো যারা ছিল ওগুলো ভুলে যাবো। এখনো যদি ওইরকম আচরণে থাকে, তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে? মানুষ তো পরিবর্তন চায়। এই কাজটা আমাদের বিগত সরকারও করছে, এবং এই বর্তমান যে এমপি সাহেব, উনি একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে তুলিরামপুরের কাজ আমি আগে করবো। জানি না কেন উনি ওখানে করতেছে, আমাদের এটাই মনে হচ্ছে যে উনি ওনার আত্মীয় হচ্ছে, ওনার ভগ্নিপতি আছে একজন, হয়তো ওনার স্বজনপ্রীতিতে এই কাজটা হচ্ছে। উন্নয়নের স্বজনপ্রীতি হচ্ছে, উন্নয়নে আমরা স্বজনপ্রীতি চাচ্ছি। আমরা চাচ্ছি যে উন্নয়নটা অ্যাকচুয়ালি উন্নয়ন হবে, সেটা আমরা চাচ্ছি। সেটা আজকে প্রথম শুনলাম আমরা, আসলে এইভাবে হওয়ার কথা না। যে প্রকল্প সভাপতি সেই এটা কাজ করার কথা। আর প্রকল্প তো আসলে আমরা দেখেই দেই, ছোটো বড় না, বসে হলে মাপজোক করেই প্রকল্প দেওয়া হয়। আপনার মাধ্যমে যদি জানলাম, যদি কেউ এই ধরনের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে, তাহলে আমরা খতিয়ে দেখবো যে আসলে ব্যাপারটা কোথায়, কীভাবে এই যে ঘটনা ঘটছে। তখন আমরা এটা খতিয়ে দেখবো যে আসলে যার প্রকল্প সেই মাল উত্তোলন করার কথা। একটা ছোট্ট মন্তব্য লাগতো আপনার। কি ব্যাপারে? সেটা হচ্ছে ওই যে আপনার তুলেরামপুরে ওখানে 2টা প্রকল্প নিয়ে এলাকাবাসীর কিছু অভিযোগ। আচ্ছা, আমি পরে কথা বলে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা রংপুর 6 আসনের এমপি মাওলানা নুরুল আমিন সাহেবের কুকীর্তির কথা শুনলেন এবং তার দুর্নীতির কথা শুনলেন। তিনি একটা ইনসাফ প্রতিষ্ঠাকারী দলের রংপুর 6 আসনের মাননীয় এমপি সাহেব। প্রিয় দর্শক, উনি যে আত্মীয়করণ করা শুরু করে দিয়েছেন, ওনারা যেভাবে একটা ইসলামিক দলের নাম ভাঙিয়ে মানুষের ইমোশনকে পুঁজি করে মোটামুটি সরকার দল হইতে না পারলেও বিরোধী দল হয়েছেন, অথচ সেই ইসলামের নাম বিক্রি করে মানুষের ইমোশন পুঁজি করে এখন সংসদে যাওয়ার পরে সরকারও গঠন করতে পারেনি, অর্থাৎ তার দল ক্ষমতায়ও নাই, বিরোধী দলের একজন এমপি মাত্র।
তাহলে তার দুর্নীতির ধরন যদি হয় এই, তার যাকে বরাদ্দটা দিয়েছে কত বড় নাদান না খানদান হলে এই কাজটা করতে পারে, সে যে নুরুল আমিন সাহেবের আত্মীয় এটাও প্রথমে স্বীকার করতে যায় নাই, অস্বীকার করেছে। পরবর্তীতে যখন বলছে আপনি তার চাস্তো শালা হন না, তখন সে বলছে হ্যাঁ চাস্তো। তাহলে এতক্ষণ যে বললেন আপনি আপনার কিছুই হয় না, কিছুই হয় না মানে চাস্তো শালা শালা না। তারপরে এখানে আছেন একটা কথা, এমপি সাহেবের দুর্নীতি এটা তো বুঝলেন, এখন উনি বললেন, উনি পরিচয় দিলেন আমি জামাতের সেক্রেটারি। তাহলে জামাতের সেক্রেটারি সাহেব উনি যেই বরাদ্দটা নিয়েছেন, ধরলাম বরাদ্দ নিয়ে যদি কাজ করতেন তাহলে তো আমরা বুঝ দিতে পারতাম, মন রে বুঝাইতে পারতাম যে না উনি তো কাজ করেছেন। তাহলে উনি যেই জায়গার জন্য বরাদ্দ নিলেন সেই জায়গারও কাজ করলেন না। মানুষ বলতেছে, আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন যে উনি তো এই কোন জায়গায় লাগাবে এই টাকাটা, যেই জায়গায় এখন মাটিতে পুঁতে রাখছে টাকা, মাটি তো লাগানোর জায়গা তো আমরা দেখি না, এখানে তো এই কাজ নাই এত টাকা, তাহলে মাটিতে পুঁতে রাখবে টাকা, এছাড়া আর কি। আর যদি ওনার মতো একজন লোক এই সমস্ত কাজ করে তাহলে মানুষ আর কার কাছে যাবে ভাই বলেন? আমাদের টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে মানুষ কেন ঘৃণা করে এখন জানেন? আরে একটা সময় একটা বাড়ির কাচারিতে একজন আলেম থাকতো, এক বাড়িতে একজন আলেমকে একজন মানুষ খাওয়াইতো, কিন্তু এখন জানেন পুরা সমাজের মানুষ মিল্লা মসজিদের ইমাম সাহেবকে খাওয়াইতে চায় না। কেন চায় না? এর কারণ কি জানেন? কারণ হলো আলেমদেরকে মানুষ যে বিশ্বাস করতো সেই বিশ্বাসের জায়গাটা আলেমরাই নষ্ট করে ফেলেছে। এখন আলেমরা নষ্ট করে নাই, আবার কিছু কিছু জায়গা আলেম নামের জালেমরা নষ্ট করেছে, লেবাসধারী আলেমেরা নষ্ট করেছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যে সমস্ত আলেমরা ভালো কাজ করেন তারাও আজকে সমাজের মানুষের কাছে ধিক্কারের শিকার হচ্ছে, সমাজের মানুষের কাছে কুচ্ছা মানে ছোট হয়ে গেছে। মানুষ এখন আলেমদেরকে দেখতে পারে না এই সমস্ত এই কালপিটদের কারণে। আর এই সমস্ত এই যে ক্ষমতায়, আল্লাহ না করুক ক্ষমতায় গেলে দেশটাকে লুটে পুটে একেবারে ধ্বংস করে দিত, কোনো সন্দেহ নাই। বিরোধী দল বানায় হইলেও মানুষকে একটু প্রমাণ দিচ্ছে আল্লাহ তাআলা যে দেখো এরা ইসলামের নাম দিয়ে তোমাদের কাছ থেকে ভোট নিয়ে তারা আজকে সংসদে গিয়েছে, তারা আসলে কেমন ইসলাম প্রতিষ্ঠা করতেছে তোমরা দেখো। হয়তো আল্লাহ তাআলা এটা দেখানোর জন্যই তাদেরকে ক্ষমতা দেন নাই, বিরোধী দলে পাঠায় অন্তত পক্ষে মানে অল্পতেই যেন বিপদ থেকে মানুষকে উদ্ধার করা যায়, আল্লাহ সে ব্যবস্থা